আমরা প্রায় গত 19টা ক্লাস প্রায় 3 মাস সময়ের মধ্যে আমরা কভার করার চেষ্টা করেছি এবং আমরা একসাথে ছিলাম। আমাদের এই জার্নির মূল উদ্দেশ্যটা ছিল যে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করা। কিসের ক্যাপাসিটি বিল্ড আপ করা? আমার লিডারশিপ ক্যাপাসিটি বিল্ড আপ করা। এটা ছিল আমাদের ট্রেনিংয়ের মূল নাম। আমাদের ট্রেনিংয়ের মূল মটো ছিল কিভাবে আমরা আমাদের লিডারশিপ ক্যাপাসিটি বিল্ড করতে পারি। তো আমাদের এই 3 মাসে আপনাদের প্রতি আমার প্রশ্ন, আমরা যেই উদ্দেশ্যে নিয়ে ট্রেনিংকে শুরু করছিলাম এবং ট্রেনিংয়ের যে নাম ছিল আমাদের ট্রেনিং অন ম্যানেজারিয়াল আর লিডারশিপ ক্যাপাসিটি বিল্ডিং, এই নামের সাথে আমাদের বাস্তবতা কতটুকু সার্থকতা পেয়েছে? আমরা কি আসলে লিডারশিপ ক্যাপাসিটি বিল্ডিং করতে পেরেছি? ওকে, আমাদের এই ট্রেনিংয়ের লিডারশিপ ক্যাপাসিটি বিল্ডিংয়ে আমাদের টোটাল আমরা 10টা মডিউলের উপরে আমরা 19টা ক্লাস করেছি। প্রথম মডিউলটা আমাদের ছিল ব্রেনস্টর্মিং, লিডারশিপ এবং কমিউনিকেশনের উপরে 4টা সেশন, 5S ম্যানেজমেন্ট, 5Ys এর উপরে একটা সেশন, টাইম ম্যানেজমেন্টের উপরে একটা সেশন, ডেভেলপ 7 হ্যাবিটস টু বিকাম হাইলি ইফেক্টিভ পিপল এটার উপরে একটা সেশন, অফিস এটিকুয়েট এটার উপরে একটা সেশন, স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে একটা সেশন, গ্রিভেন্স ম্যানেজমেন্টের উপরে একটা সেশন এবং প্রফেশনাল এক্সিলেন্সের উপরে 3টা সেশন। কিভাবে প্রফেশনালি আমার কাজের উৎকর্ষতা বৃদ্ধি পায়, আমি খুব ভালোভাবে কাজ করতে পারি, এরকম নিটিগিটি নিয়ে আমাদের যে সেশনটা সেটা ছিল প্রফেশনাল এক্সিলেন্স। তো আমাদের পুরো ট্রেনিং থেকে আমাদের যেই প্রত্যাশা ছিল, যে এম নিয়ে আমরা ট্রেনিং শুরু করছিলাম, প্রত্যাশার প্রথমটাই ছিল হচ্ছে গিয়ে আমাদের লিডারশিপ কোয়ালিটি এবং ক্যাপাসিটি বৃদ্ধি পাবে, আমাদের কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো হবে, আমাদের মধ্যে স্ট্রং টিমওয়ার্ক সৃষ্টি হবে, আমাদের মধ্যে ওনারশিপ সৃষ্টি হবে, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, এমপ্লয়ি পারফরমেন্স বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে আমাদের যখন লিডারশিপ কোয়ালিটি, কমিউনিকেশন স্কিল বাড়বে, অন্যান্য জায়গাগুলোতে গিয়ে এটার প্রভাবটা পড়বে। আমাদের টার্নওভার কমে যাবে, এমপ্লয়ি টার্নওভার কমে যাবে, আমাদের প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি এবং কোয়ালিটি বাড়বে। এই পুরো সেশনটা কোনো টেকনিক্যাল সেশনটা ছিল না, সেশনটা ছিল হচ্ছে গিয়ে হেড অ্যান্ড হার্টের সেশন। মাথা দিয়ে চিন্তা করা, হৃদয় দিয়ে কাজ করা। আমরা এটা একটা ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি। আমরা যদি ছোট্ট করে বলি, একদম বাসায় দরজা নক করা থেকে শুরু করে আমরা এখন চিন্তা করতে শিখেছি যে বাসার ভিতরে যিনি আছেন তিনি হয়তো নামাজে ব্যস্ত বা ওয়াশরুমে আছেন, আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছি। তো আমাদের ট্রেনিংটা ছিল হেড অ্যান্ড হার্টের। এই হেড অ্যান্ড হার্ট যখন মানুষের একত্রিত হয়ে যায়, একটা বোতল থেকে যেন আরেকটা বোতলে মানুষ পানি ডালে, তখন দুটা মুখোমুখি হলে পানিটা পড়ে, আর যদি সাইড হয়ে যায় তাহলে পানিটা নিচে পড়ে। তো আমাদের যখন লিডারশিপ কোয়ালিটি, কমিউনিকেশন, টিমওয়ার্ক বাড়বে, তখন আলটিমেটলি প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি এবং কোয়ালিটি বাড়বে। আমরা এসএমবিও শিখাই নাই, অন্য কিছু শিখাই নাই, কিন্তু আমাদের এফিসিয়েন্সি, কোয়ালিটি, প্রোডাক্টিভিটিতে কোনো ইম্প্যাক্ট পড়ছে এই ট্রেনিং এর ফলে। আপনাদের কি মূল্যায়ন? আচ্ছা, তো অর্গানাইজেশনাল স্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি ইনক্রিজ করবে, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন এবং মরালিটি ভালো হবে, এমপ্লয়ি রিটেনশন এবং গ্রোথ ভালো হবে, বেটার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। এই ট্রেনিং এর ফলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বলতে মিন করে শ্রমিক, মালিক এবং স্টাফদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা আমাদের আগের চেয়ে অনেক ভালো হবে। এটা ছিল আমাদের ট্রেনিং এর আরেকটা মোটো। রিডিউস সুপারভিশন এবং ডিরেকশন। যখন আমাদের নিচের লেভেলের লোকজন ডেভেলপ হয়ে যাবে, তখন তাদের সুপারভিশনটা কমে যাবে এবং তাদেরকে বেশি ডিরেকশনটা কমে যাবে। দেখা যাবে কম সুপারভিশন, কম ডিরেকশনেই আমাদের আগের চেয়ে বেশি প্রোডাকশন, এফিসিয়েন্সি, কোয়ালিটি ভালো হচ্ছে। আমরা নিজেদের এবং কোম্পানির স্ট্রেংথ, উইকনেস আইডেন্টিফাই করতে পেরেছি। বিশেষ করে নিজেদের স্ট্রেংথ, উইকনেস আইডেন্টিফাই করার জন্য আলোচনা করছি এবং কীভাবে সেই স্ট্রেংথ, উইকনেসকে আরও বাড়ানো যায় সেগুলো নিয়ে আমরা নিজেরা অ্যানালাইজ করেছি এবং সেগুলো ডেভেলপ করার জন্য চেষ্টা করেছি। যেমন আমরা শুরুতে একটা কথা বলতাম যে চাকরি করতে গেলে এডুকেশনাল সার্টিফিকেটের পাশাপাশি সবচেয়ে বড় আরো দুইটা যে যোগ্যতারা ইনবিল্ড থাকতে হয়, এটাকে আমি যোগ্যতা বলি না, এটা সার্টিফিকেটের মতনই একটা যোগ্যতা। সার্টিফিকেট যেরকম আপনার যোগ্যতা না থাকলে আপনি চাকরির ইন্টারভিউ দিতে পারবেন না, এরকমভাবে অফিসিয়াল লেভেলে জব করতে গেলে দুইটা গুণ আপনাকে থাকতেই হবে। একটা হচ্ছে ইংলিশ জানার যোগ্যতা, আর একটা হচ্ছে কম্পিউটারের যোগ্যতা। আমরা অনেক ইন্টারভিউ নিয়ে দেখছি সাবজেক্ট বিবিএমবি করে আসছেন, যদি জিজ্ঞেস করি কার বই পড়ে আসছেন, বলে স্যার বইতে পড়ি নাই, শীট পড়ে আসছি। তো আমাদের নলেজ লেভেলটা আমরা স্কুইজ করে ফেলতেছি। এইভাবে করে আসলে জব মার্কেটে সার্ভাইভ করা যায় না, জব পাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপরে যখন জিজ্ঞেস করি ঠিক আছে টেল অ্যাবাউট ইউরসেলফ, আপনার সম্পর্কে কিছু বলুন, বলে স্যার বাংলায় বলি,
আমি বললাম কেন, আমি তো আপনাকে ইংলিশে প্রশ্ন করেছি, আপনি বাংলায় বলবেন কেন? বলে স্যার আমি ইংলিশ মোটামুটি পারি। তো মোটামুটি পারা কোনো ক্রিকেটারকে কি কেউ দলে নিবে? মোটামুটি পারা কোনো ফুটবলারকে কি দলে নিবে? তাহলে মোটামুটি ইংলিশ পারা লোককে কি কোম্পানি নিবে? বরঞ্চ ইন্টারভিউ বোর্ডে যদি সুন্দর করে ইংলিশ বলতে পারে, অন্যান্য যোগ্যতা কম থাকলে যে ইন্টারভিউ নেয় তারা একটু খুশি হয়, তাই না? তারপরে প্রশ্ন যদি করি কম্পিউটারের ব্যাপারে আপনার দক্ষতা কিরকম, বলে স্যার কম্পিউটার আমি মোটামুটি পারি। তো এইখানেও বলে মোটামুটি। তো মোটামুটি পারা লোকজনদেরকে কি কেউ পছন্দ করে? আমাদের যোগ্যতা দক্ষতা লেভেল কোন লেভেলের হতে হবে? আমি বারবার বলি আমাদের যোগ্যতা হতে হবে মুচির মতন, দক্ষতা হতে হবে কষাইয়ের মতন, বাবুর্চির মতন, নাপিতের মতন। তাদের কাজটা যেরকম সুন্দর, যখন বাবুর্চি পেঁয়াজ কাটেন যেরকম সুন্দর লাগে, আমার কাজকর্ম কথাবার্তা এরকম ভাবে সুন্দর হতে হবে। তাহলেই আমি জব মার্কেটে নিজেকে ভ্যালুড করতে পারবো, আমার পজিশন, স্যালারি, সামাজিক সম্মান সবকিছু অনেক হায়ার হবে। তো আমরা এই আমাদের স্ট্রেংথ উইকনেস আইডেন্টিফাইয়ের মাধ্যমে আমরা এটা নির্ধারণ করে নিজেকে গ্রো করার একটা চেষ্টা আমরা করতে পেরেছি। ইকোনমিক্যাল রিসোর্স অফ ইউজেস, ইকোনমিক্যাল ইউজ অফ রিসোর্সেস, সম্পদ ব্যবহার ক্ষেত্রে আমরা অনেক ইকোনমিক্যাল হয়েছি। আগে অনেক অপচয় করতাম। আমার মধ্যে এই ট্রেনিং এর ফলে ওনারশিপ গ্রো করার কথা, যদি গ্রো করে থাকে তাহলে সম্পদের অপচয় আমরা এখন কমিয়ে ফেলবো। লাস্ট ওয়ান ছিল আমাদের এই যে আমরা ট্রেনিং করতেছি, আমাদের এখানে ট্রেনিংটা হচ্ছে, এর ফলে কি আমাদের এই কোম্পানির প্রতি কি আমাদের ভালোবাসা, আন্তরিকতা, সম্মান বাড়তেছে কিনা? এবং এই কথাগুলো যখন বাইরের লোকজন জানবে যে পাল গ্লোবালে বা নর্থ নিটে এরকম সুন্দর ট্রেনিং হয়, পিপল ডেভেলপমেন্ট করা হয়, এতে কি কোম্পানি সুনাম বৃদ্ধি পাবে কিনা? তো লাস্টের কথা ছিল এটাই, এনহ্যান্স কোম্পানি রেপুটেশন এন্ড প্রোফাইল। এখানে যতগুলো কথা আছে, এতগুলো কথার আমরা এতদিন পর্যন্ত যতগুলো ব্যাচের ট্রেনিং করেছি সবার কাছ থেকে আমরা বাস্তব ভিত্তিক রেজাল্ট পেয়েছি। আপনারা দেখেছেন, আমরা আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, কারো কারো এফিসিয়েন্সি ছিল 75%, সেটা 89 পর্যন্ত গিয়েছে, কারো ছিল 68%, সেটা 76% পর্যন্ত গিয়েছে। অথচ এখানে আমরা এফিসিয়েন্সি শিখাই না, এখানে আমরা জাস্ট হেড অ্যান্ড হার্টকে কানেক্ট করার চেষ্টা করি। মাথা দিয়ে যেন মানুষ ভালো মতো চিন্তা করতে পারে, হৃদয় দিয়ে কাজ করতে পারে, এই দুইটার সমন্বয় হলেই সব জায়গাতে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আমরা সেই কাজটা করেছি। তো এইবার আপনারা এইটার ভিত্তিতে আপনাদের বিস্তারিত আলোচনা করবেন। আর আমাদের এই ট্রেনিং এর এই সম্পূর্ণ জিনিসগুলো লক্ষ্যমাত্রাটা তখনই সম্ভব হবে আসলে এই ট্রেনিং এর ফলে আমাদের মানসিক একটা পরিবর্তন হওয়ার কথা, মাইন্ডটা রিশেপ হওয়ার কথা। আমি আগে যেভাবে ভাবতাম সেই ভাবনাটাতে আমি ধাক্কা খেয়েছি, আসলে এইভাবে ভাবা যায় না। আমার চিন্তা ভাবনাটা আগের চেয়ে অনেক বেশি প্রসারিত হয়েছে। আগে আমরা চিন্তা করতাম 2 আর 2 4, যে 2 আর 2 22 হয়, আমরা এই ট্রেনিং এর মাধ্যমে শিখেছি। তো এই ট্রেনিং এর মাধ্যমে আমাদের সবচেয়ে বেশি যে জায়গায় পরিবর্তন হওয়ার কথা, মানসিক পরিবর্তন, আমার চিন্তা ভাবনার পরিবর্তন। ভালো প্রোডাকশন, ভালো উৎপাদন দিতে গেলে আমার মানসিক পরিবর্তন দরকার, মানুষের প্রতি সম্মান, ভালোবাসা আগে সৃষ্টি হতে হবে, সেটা দরকার। তো আমরা এই ট্রেনিং এর মাধ্যমে সেটা শিখেছি। এখন আপনাদের কাছ থেকে আমরা যতটুকু চেষ্টা করব, আমরা পরবর্তী আধা ঘন্টার মধ্যে যত লোককে কভার করা যায়, আমরা কেউ 2 থেকে 3 মিনিটে বেশি সময় নিব না। আপনারা এসে মূল কথাটা বলবেন, এই ট্রেনিং এর ফলে আপনাদের কোন লার্নিংটা আপনাকে বেশি আলোড়িত করেছে, পারিবারিক এবং অফিসের একটা বা দুইটা করে এক্সাম্পল দিবেন। এক্সাম্পল ছাড়া শুধু যদি গল্প বলেন এই ট্রেনিং এর ফলে তার অনেক ভালো হওয়ার কথা, আমি ভালো লিডার হতে পারবো, এই হিসেবে না, অ্যাপ্লাই করেছেন এবং রেজাল্ট পেয়েছেন। একটু আগে আনোয়ার কিছু গল্প বললেন, রফরফ কিছু গল্প বললেন, এইরকম অ্যাপ্লাই এবং সুয়েল কিছু গল্প বললেন, কম টাকা নিয়ে আর বের হবেন না। এরকম বাস্তব ভিত্তিক গল্প আপনারা বলবেন, যেটার ফলে আসলেই ফিল করা যায় এই ট্রেনিং এর অ্যাকচুয়াল আউটকাম হয়েছে। এবং এই সেশনটার মূল তাৎপর্যটা হলো যেটা, আপনারা যখন একজন গল্প বলবেন না, আরেকজন তখন আলোড়িত হবে, আরেকজন তখন আশাবাদী হবে ওই জায়গায় যাওয়ার জন্য। এবং আপনার স্বপ্নের কথা বলবেন, অবশ্যই আপনার স্বপ্নের কথা বলবেন। এই ট্রেনিং এর ফলে আপনি নিজের জীবনকে কোথায় দেখতে চান, আপনার স্বপ্নের কথা বলবেন একটা, হ্যাঁ, কোথায় দেখতে চান, কোথায় নিয়ে যেতে চান, রাইট? ঠিক আছে, জনিকে দিয়ে শুরু করি, চলে আসেন। জি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ হাবিবুর চৌধুরী জনি, আমি প্ল্যানিং ডিপার্টমেন্টে আছি, ওভেন সেকশন। ক্যাপাসিটি বিল্ডিং আমাদের ট্রেনিংয়ের নামটা। ক্যাপাসিটি বিল্ডিং মূলত আসলে অনেক কিছু শিখেছি আমরা, তাই না, গত 3 মাসে। তার মধ্যে আসলে ভালো লাগার জায়গা, আমার নিজের পরিবর্তনের জায়গা, আমি যতটুকু বুঝতেছি যে আমার যতটুকু পরিবর্তন হয়েছে, টাইম ম্যানেজমেন্ট যে একটা সিস্টেম আছে, টাইম ম্যানেজমেন্টের জায়গাগুলো আমার পরিবর্তন এনেছে। এবং আমি আমার নিজের লাইফে ফিল করতেছি যে না, ঠিকই এই জিনিসগুলো যদি পরিবর্তন করতে পারি, আমি শুধু এখন যে জায়গায় আছি, আমি ভবিষ্যতে ওর থেকে অনেক ভালো জায়গায় পৌঁছাবো। আমি মনে করি
আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই, আমি আগে ঘুম থেকে উঠতাম 7:30টার দিকে, কিন্তু আমার অফিস তো 8টায়, মানে আসবো কীভাবে, আমি ওটারে খুব কনফিউশনে থাকতাম। তো আস্তে আস্তে 8টা বেজে 2 মিনিট 1 মিনিট আগে